দেখেছেন আপনারা ক্রিকেট খেলা অস্ট্রেলিয়া আর উগান্ডার যে ম্যাচ, বাংলাদেশের এই 26 সালের 12ই ফেব্রুয়ারির নির্বাচন আমার মনে হয় এইরকমই হতে যাচ্ছে। আমাদের একজন অফিসার ধরা পড়ার পরে এখন রিমান্ডে আছে। আমার মনে হয় যে তথ্যগুলো সে দিচ্ছে এবং সামনে দেওয়ার সম্ভাবনা আছে, দেখা যাচ্ছে। বাংলাদেশ জামাত ইসলামী যদি 45 ভাগ ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা ছিল, আমার মনে হয় এখন 45 থেকে 90 ভাগ সম্ভাবনা তৈরি হয়ে গেছে। এই শুধুমাত্র এদের এই মিথ্যাচারের কারণে। অমাই ইয়াকসিব খাতিয়াতান ইসমান আও ইসমান ফাইন্নামা ইয়াকসিবহু। কোরআনে কারিমে সূরা নেসার এই আয়াত দ্বারা প্রমাণ হয়, যারা নিজেরা অন্যায় করে নিরপরাধ নির্দোষ মানুষের উপরে দোষ চাপিয়ে দেয়, সে যেন প্রকাশ্য পাপের বোঝা বহন করে বেড়ায়। প্রাণপ্রিয় কুষ্টিয়াবাসী, এ সমস্ত আল্লাহর ঘোষণাগুলো এবং নবীর হাদিসগুলো দ্বারা প্রমাণ হয়, বাংলাদেশ জামাত ইসলামীকে নিয়ে যে যত বেশি নাড়াচাড়া করবে, তাদের মর্যাদা আল্লাহ তত বেশি বাড়িয়ে দেবে। এই জন্য আপনারা নিজেরা নিজেদের সম্মান মর্যাদা দুনিয়া এবং আখেরাতে নষ্ট না করে, আপনারা আবার বলছি মাসলুম ছিলেন, আসেন আমরা সবাই মিলে দেশটাকে সাজাই। আমরা জামাত ইসলামী যদি 200 আসনে এবার পাই, একা আমরা দেশ চালাবো না, আর আমরা পারবো না। আমরা চাই সবাইকে নিয়ে দেশটা আবার সুন্দর এবং সুশৃঙ্খল ভাবে গঠন করতে। জামাত ইসলামী এইটা চায়। কিন্তু যারা শুধু নিজেরা খাবো নিজেরা পরবো এই নীতিতে চলেন, তারা জামাতের উপর এখন বিভিন্ন কায়দায় অত্যাচার আরম্ভ করেছেন। আপনি অত্যাচার জুলুম করে এই 2 বছর 1 বছরে কি করবেন? আজ 84 বছর জুলুম অত্যাচার করে জামাত ইসলামীকে 1 চুল নড়ানো যায়নি, আরো উপরে উঠে গেছে। এখানে আপনাদের সাবধান বাণী উচ্চারণ করে বলছি, যা যা করেছেন সব হিতে বিপরীত হয়েছে। কালকে জামাত ইসলামের মেয়েরা যে মিছিল করে সারা বাংলাদেশকে তাক লাগিয়ে দিয়েছে, তাও তো অনেকে জানেই না। শুধুমাত্র মনে হয় 19 নাম্বার 20 নাম্বার ওয়ার্ডের কিছু মেয়েরা এক জায়গায় হয়ে যে মিছিল দিয়েছে, প্রতিবাদ মিছিল, বাতিলের অনেকের পিলে চমকে গেছে। তারা মাঝে মাঝে আমার মোবাইলে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েছে যে একই ফেরেশতা না আসলে মেয়েরা। তার মানে আপনারা বুঝতে পারছেন, বাংলাদেশে 2টা ওয়ার্ডে কুষ্টিয়ায় যদি এতগুলো মেয়ে রাস্তায় নেমে আসে, 21টা ওয়ার্ড এবং 13টা ইউনিয়নের 117টা ওয়ার্ড, সব মেয়েরা যদি শুধু এই সদর আসনে প্রতিবাদ জানাতে আসে, কেউ আর ঘরে ফিরে যেতে পারবেন না। এখানে আপনাদের সাবধান করছি, আপনারা পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে আসবেন না। জনতার ইশতেহার আজকে সন্ধ্যা 6টায় 6:30টার দিকে জনতার ইশতেহার। বাংলাদেশ জামাত ইসলামী ইনসাফ ও মানবিক একটা বাংলা গড়তে চায়। প্রায় 200 ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, উকিল আছে, বিচারক আছে, এরকম প্রায় 200 মানুষের মেধা থেকে নিয়ে ইশতেহার বানিয়েছে। এগুলো সন্ধ্যা 6টা 6:30টার ভেতরে ঘোষণা দেওয়া হবে। পৃথিবী আজকে দেখবেন তাক লেগে যাবে ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ মানবিক বাংলাদেশ হোক। যে দৃশ্য এখন আমাদের সামনে, আমার মনে হচ্ছে অস্ট্রেলিয়া আর উগান্ডার যে ম্যাচ হয়, দেখেছেন আপনারা ক্রিকেট খেলা অস্ট্রেলিয়া আর উগান্ডার যে ম্যাচ, বাংলাদেশের এই 26 সালের 12ই ফেব্রুয়ারির নির্বাচন আমার মনে হয় এইরকমই হতে যাচ্ছে। আল্লাহ কবুল করুন, আমিন। আমি নাম নিচে নামলাম না, আপনারা বুঝে ফেলেছেন। অস্ট্রেলিয়া উগান্ডার ম্যাচের মতোই হবে ইনশাআল্লাহ আগামীতে। জাস্ট ওয়েট ফর সি। আপনাদের দেখার জন্য আহ্বান জানিয়ে, প্রত্যেকের জন্য প্রত্যেকের জায়গা থেকে কাজ করার আহ্বান জানিয়ে মেয়েদেরকে ধন্যবাদ জানাচ্ছি। নিজেদের সব বাদ দিয়ে আজ যারা ইনসাফ এবং মানবিক বাংলাদেশ গঠন করার জন্য রাস্তায় নেমে এসেছে, এখানে আমি জানি সবার স্বামী আমির হামজার মতো না। এই যে আমার ম্যাডামও আছে, আমি যেভাবে উদ্বুদ্ধ করি, সময় দেয়, ছাড় দেয়, সবার স্বামীকে এরকম দেয়। সব বাধা উপেক্ষা করে যারা এসেছে, আল্লাহ আপনাদেরকে হযরতে ফাতিমাতুজ জোহরার মতো যেন কবুল করেন, আমিন। ভাইদের জন্য আজকের আয়োজন না, তারপরও ভাইরা যারা এসেছেন আপনাদের ধন্যবাদ জানাই।